সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি মেয়ের রুমে বসে বসে এই সামনের বাড়িগুলো, ফ্ল্যাটগুলো দেখছি আর ভাবছি এরা এসি ছাড়া একটুও থাকতে পারবে না। আমাদের গ্রামের দিকে কত পুকুর, কত বড় বড় সব গাছপালা, একটা প্রাকৃতিক হাওয়া। টাউনে বিশাল বড় বড় সব ফ্ল্যাট বাড়ি, প্রচুর মানুষ, গাড়ি ঘোড়ার জন্য এত গরম, সেই হাওয়াটাই নেই এখানে। প্রত্যেকটা রুমে রুমে দেখছি সব এসি, এরা এসি ছাড়া একটুও থাকতে পারবে না। 1:30 বাজে, আমি এখনও নিচে যাইনি। মেয়ে কী করছে কি জানি। নিচে এসেই মেয়ের হাতে বানানো চা খাচ্ছি। তারপর আমি বাড়ি থেকে কটা আম এনেছিলাম, কাটছি আচারের জন্য। আমগুলো খুব ভালো জানো মা, টক টক বেশ। এই গাছের আমটা তো ভীষণ টক, আচার করলে বেশ ভালো লাগবে। আচার বলো আমসি বলো, একটু টক আম হলে আচারটা ভালো হয়। পারতে পারি না তো, লোক নেই পারার জন্য যে কয়েকটা পেরেছি ওই নিয়ে এসেছি। আমার মেয়ের ভাগ্নি যে খাওয়া দাওয়া করছে, স্কুলে যাবে। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। মা আমি দুজনে দুপুরে খবর দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি। আজকের খাওয়া দাওয়ার পরে 3টে থেকে 5টা পর্যন্ত প্রচুর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই যে 4তলার ছাদে এসেছি, এসে দেখছি এখানে প্রচুর গাছপালা, অ্যালোভেরা গাছ, টগর গাছ, এটা মিনি টগর, দেখছি সাদা নয়নতারা, এটা গোলাপ ফুলের গাছ, প্রচুর জবা গাছ, এই একটা পাতাবাহারের গাছ, কি সুন্দর ফুল ফুটেছে। এখানেও দেখছি 2-3 রকমের নয়নতারার গাছ, অনেক রকমের লঙ্কা গাছও দেখতে পাচ্ছি, কালো লঙ্কা, এই যে একটা মোটা মোটা লঙ্কা, একটা পেকেছে দেখছি, আর এখানে একটা সরু লঙ্কা দেখছি, দুটো পেকেছে। এই লঙ্কাটা নাকি প্রচুর ঝাল, কালকে তুলে খাবো। এখন 6টা বাজে, 6:13-তে প্রার্থনা। নিচে গিয়ে এখন প্রার্থনা করব। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জয় গুরু।